হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকেন এই কামনা করি। আজ আমি রান্না করব খুব সহজে মুরগির মাংস, রেস্টুরেন্টের মতো। এখানে আমার মুরগির মাংস লাগছে, আমার অল্প পরিমাণে নিয়ে নিয়েছি। এখানে আলু, টমেটো, পেঁয়াজ কুচি, লঙ্কা, জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা আর কিছু গরম মশলা। আর এখানে লাগছে পরিমাণ মতো লবণ, চিনি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া। সবগুলো উপকরণ একসাথে নেব। পাতায় দিয়ে দিচ্ছি মাংস। এখন একে একে সব উপকরণগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি আলু, টমেটো কুচি, দেব পেঁয়াজ কুচি, আপনারা সবাই এই রেসিপিটি বাড়িতে ট্রাই করে দেখবেন, আসলে অনেক মজাদার। জিরা, রসুন বাটা, আদা বাটা, আমি আর আমার ছেলে খাবো, অল্প পরিমাণে নিয়েছি, অল্প পরিমাণ মতো নিয়ে নেবেন। গরম মশলা অ্যাড করে দেবেন, দিয়ে দেবো। এই মশলাগুলো একসাথে সব মেখে নেব। দেবো পরিমাণ মতো তেল। আমরা সবসময় সয়াবিন তেলই খাই, আপনারা যদি সরিষার তেল ব্যবহার করেন তাহলে সরিষার তেল দিতে পারেন। একে একে সব উপকরণ দেওয়া হয়ে গেল, এখন আমি মেখে নেব। ভালো করে মেখে নিতে হবে যেন মশলা দানা দানা না থাকে। মাখানো হয়ে গেছে, এখন অল্প পরিমাণে পানি অ্যাড করে আরেকটু মেখে দেবো। এখানে কোনো রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই, এমনিতে রান্না করতে পারবেন। চুলা বসিয়ে নেব। বসানোর পর চুলা জ্বালিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দেবো 5 মিনিটের মতো। দিয়ে দেবো ঝোলের পরিমাণ, আমি খুব অল্প ঝোল রাখবো, মাখা মাখা করে, তাই অল্প পরিমাণ দিয়ে দিলাম। সামান্য মানুষ মাত্র 2 জন, আমি আর আমার ছেলে। আমার হাজব্যান্ড প্রবাসী। এখন ঢেকে রেখে দেবো প্রায় 10 মিনিটের মতো।
10 মিনিট পর চলে এসেছি। দেখুন আমার রান্নাটা হয়ে এসেছে। দেখুন আপনাদের কতটুকু ঝোল রাখতে চান কতটুকু রাখবেন আপনারা। আমরা ঝোল খুব কম খাই। আমার ছেলে খুব ছোট, মাত্র 2 বছর। হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এই যে নামিয়ে নিলাম। এখন এটার সাথে আপনি শসা, সালাদ, গাজর, পেঁয়াজ সব কিছু দিয়ে গরম ভাত দিয়ে খেয়ে দেখবেন, খুব মজাদার। আমি অল্প একটু খেয়ে দেখলাম, দারুণ মজা হয়েছে। তো গাইস, আপনাদের যদি ভিডিওটি ভালো, রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।